ভারতবর্ষ হোক বা সুইডেন, সুইজারল্যান্ড হোক কিংবা পৃথিবীর যে কোনো দেশই হোক না কেন, প্রত্যেকটি দেশের মানুষ কখনো না কখনো কোনো না কোনো সময়ে হোটেলে অবশ্যই থেকেছেন। তা আপনি কোনো কাপলসের কথা বলুন বা ব্যবসায়িক মিটিংয়ের জন্য কিংবা ভ্রমণ করার ক্ষেত্রে অথবা কোনো পার্সোনাল বা প্রফেশনাল কাজের ক্ষেত্রে, যাই বলুন না কেন কোনো সময়ে হোটেলে অবশ্যই কাটিয়েছেন। এবং যারা হোটেলে কখনোই থাকেননি তারা আজ নয়তো কাল হোটেলে অবশ্যই থাকবেন। তাই হোটেলে থাকার আগে বা হোটেল বুক করার আগে হোটেলের এই জঘন্যতম গোপন সত্যের কথা কি আপনি জানেন? যেমন হোটেলের রুম বা বাথরুমে হিডেন ক্যামেরা লুকিয়ে রাখার এমন অনেক ঘটনা সামনে এসেছে এবং আপনারা হয়তো সংবাদ মাধ্যমের দ্বারা এমন ঘটনা অনেকবারই শুনেছেন। কিন্তু আপনি জানেন কি হোটেলে আপনার প্রাইভেসি ছাড়াও আপনার স্বাস্থ্যের সঙ্গে খেলা করা হয়? কি জানেন না? তো যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেননা আজ আমরা এই ভিডিওতে শহরের কিছু নামি দামি হোটেলের পিছনে লুকিয়ে থাকা কিছু এমন গোপন ও বাস্তব কালো সত্য প্রকাশ করতে চলেছি, যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আসলে বন্ধুরা, আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা অনলাইনে হোটেল বুক করার আগে তারা কেবলমাত্র হোটেল পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা সেই হোটেলের অনলাইন রিভিউ দেখে হোটেল বুক করে নেয়। কিন্তু বন্ধুরা, এই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের পিছনে লুকিয়ে থাকা গোপন সত্য আমরা জানি না। সেই সাথে তারা এটাও জানে না যে হোটেলের সম্বন্ধে যে রিভিউ তারা অনলাইনে পড়ছে সেটা কোনো কাস্টমার রিভিউ নয়, বরং সেটা হোটেল কর্মচারীর পরিকল্পিত রিভিউ। এবং কোনো হোটেল কর্তৃপক্ষ এটা কখনোই চাইবে না যে তাদের গোপন সত্য কাস্টমাররা জেনে যাক। এবিসি নিউজের করা রিপোর্ট অনুযায়ী হোটেলে থাকার পর মানুষের স্বাস্থ্যের অবনতি হওয়ার জন্য একটি তদন্ত করা হয়েছিল, যেখানে 15টি হোটেলের মধ্যে 11টি এমন হোটেল পাওয়া গেছে যেগুলিতে হোটেলের কর্মচারীরা না তো ভালো করে গ্লাস পরিষ্কার করে অথবা অভিযোগ করা সত্ত্বেও ব্যবহার করার যোগ্য এমন গ্লাস পরিবর্তন করে দেয় না। উপরন্তু সেই গ্লাসগুলিকে কাপড় দিয়ে মুছে দেওয়া হয় ও অতিরিক্ত চকচকে দেখানোর জন্য লিকুইড বা ফার্নিচার পালিশের ব্যবহার করা হয়। এবং একটা রিপোর্ট অনুযায়ী টিপস না পাওয়ার কারণে রেগে গিয়ে অনেক কর্মচারী গ্লাসগুলিকে ওয়াশরুমের নোংরা জলে ধুয়ে দেয়। সেই কারণে আপনার স্বাস্থ্যের জন্য অবশ্যই আপনি স্বাস্থ্যসম্মত জলের বোতল আপনার সঙ্গে অবশ্যই রাখবেন। আর যদি আপনি হোটেল থেকে জলের বোতল কেনেন তাহলে অবশ্যই তার সিলটা চেক করে নেবেন। এছাড়া যদি আপনি কোনো হোটেল বুক করতে যাচ্ছেন এবং জানতে পারছেন যে ওই হোটেলের কোনো রুমে কেউ আত্মহত্যা করেছিল, তাহলে ওই রুমের কথা তো দূরেই থাক, ওই হোটেলের কোনো রুম বুক করার আগে হাজারবার চিন্তা ভাবনা করে নেবেন। কেননা অনেক হোটেলের বর্তমান এবং প্রাক্তন হোটেল কর্মীদের সাথে কথা বলে এটা জানা গেছে যে হোটেলের রুমে প্রচুর মানুষ আত্মহত্যা করে এবং হোটেলের রুমে ঘটা আত্মহত্যার কথা জানার পর হোটেলের সুনাম অনেকটাই খারাপ হতে পারে। তাই এজন্য কোনো হোটেলই চাইবে না যে বাজারে তাদের কোনো বদনাম হোক। এজন্যই সমস্ত গোপন তথ্যগুলো হোটেল কর্তৃপক্ষ গোপনে রাখার চেষ্টা করে। এবং এমন অনেক হোটেল মালিক আছে যাদের পুলিশ ও মিডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক আছে, যার কারণে ওই গোপন তথ্যগুলো গোপনেই থেকে যায়। আর অন্যদিকে আপনার রুম যতটা পরিষ্কার দেখায় বাস্তবে ঠিক ততটা পরিষ্কার নয়, কেননা প্রতি বছর হোটেলের একটি রুমে কমপক্ষে প্রায় 100 জনেরও বেশি গ্রাহক এসে থাকে। ফলে তারা ওই ঘরে আসলে কি করে তা তো কেউই জানে না। এবং আপনি যদি ভাবেন বিছানায় রাখা কম্বল ও বেড কভার পরিষ্কার থাকে তাহলে আপনি ভুল ভাববেন, কেননা কম্বলগুলিকে ভুল ভবিষ্যৎ পরিষ্কার করা হয় আর বেড কভার হয়তো কখনোই পরিষ্কার করে না। এবং যদি আপনি এই জিনিসগুলিকে চেঞ্জ করে দিতে বলেন তাহলে অন্য একটি ঘরের কম্বল ও বেড কভার আপনাকে দিয়ে দেয়। এছাড়াও যদি আপনি কখনো কাজের জন্য বাইরে যেতে চান তাহলে আপনাকে হোটেলের রুমের চাবি হোটেলের রিসেপশনে জমা করতে বলে। কারণ হিসাবে তারা বলেন যে আপনার চলে যাওয়ার পর রুম পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। এবং যদি আপনারও এমনটা মনে হয় যে কেবলমাত্র আপনার রুমই পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে তাহলে আপনি ভুল ভাববেন, কেননা একটা রিপোর্টের ভিত্তিতে এটা জানা গিয়েছে যে যখন রুমে কোনো কাস্টমার থাকে না তখন তারা পুরো ঘরে তল্লাশি করে। তাই পরবর্তীতে আপনি যখনই কোনো হোটেলে থাকবেন তাহলে এ কথা অবশ্যই মাথায় রাখবেন।
আচ্ছা, এটা বলুন তো, আপনার কি মনে আছে শেষ কবে আপনি আপনার বাড়ির রিমোটটি পরিষ্কার করেছিলেন? এখন হয়তো আপনি ভাবছেন কেন আমি কথা জিজ্ঞাসা করছি। এর উত্তরে আপনাদের জানিয়ে রাখবো যে কেননা হোটেলে থাকা টিভি রিমোটগুলো আপনার আগে হাজার হাজার মানুষ হয়তো ব্যবহার করেছে। যদিও আপনি হয়তো জানেন না যে আমাদের হাতে 40 প্রকারের ব্যাকটেরিয়া থাকে। তাই হোটেলের টিভি রিমোট ব্যবহার করার পর এবং ভোজন করার আগে ভালো করে আপনার হাত দুটো অবশ্যই ধুয়ে নেবেন। বন্ধুরা, হোটেলের কর্মচারীরা সবসময় চাইবে যে তাদের হোটেলের ত্রুটিগুলি যেন জনসাধারণের কাছে না পৌঁছায়, সেই জন্য তারা পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখে। কিছু হোটেলে তো আবার আগুনকে নিয়ন্ত্রণে রাখার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থাও থাকে না, কিন্তু তার সত্ত্বেও পুলিশ তাকে এড়িয়ে যায়, কেননা তারাও তো লাভবান হচ্ছে। বন্ধুরা, আপনি কি কখনো আপনার জিনিস হোটেলে হারিয়ে ফেলেছেন? যদি তা করে থাকেন তাহলে এটা আপনার জন্য অধিক জরুরি, কেননা যদি আপনার কোনো জিনিস হোটেলে হারিয়ে যায় তাহলে ভেবে নেবেন যে সেটি আপনি নাও পেতে পারেন, কেননা হয় হোটেলের কোনো কর্মচারী তা নিয়ে রেখে দেবে, নয়তো ওই রুমে আসা পরবর্তী গেস্ট ওই জিনিসটা নিয়ে নেবে। কিন্তু যাই হোক, হোটেলগুলিতে বেশিরভাগ সময়ে আমাদের সাথে যেটা হয় তা হলো আমাদের মোবাইল, চার্জার, ল্যাপটপ, পোশাক অথবা চাবি ইত্যাদি। তাই পরের বার যদি আপনার কোনো জিনিস হোটেলে ফেলে আসেন তাহলে দ্রুত হোটেল নিরাপত্তা রক্ষীকে তা জানিয়ে দেবেন, না হলে আপনার মূল্যবান জিনিস থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্ত এবং আশা করব ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য আপনার কিছুটা হলে উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখা হবে পরের এক ভিডিওতে। টাটা।